আমরা গত কয়েকদিন ধরে তো বেশ আলাপ সালাপ শুনছি। মূলত বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা আপনার খলিলুর রহমান তার ছুটাছুটি, তিনি আমেরিকা, লন্ডন, দোহা, ভারত, ইভেন বাংলাদেশে আমেরিকান এমবেসি তার ছুটছেন আর ছুটছেন, ছুটছেন আর ছুটছেন। একটু কি অস্বাভাবিক লাগে না? কেন ছুটছেন? ইস্যুস যেগুলা আলোচিত হয়, যে ইস্যুসগুলোর মধ্যে অনেক ইস্যু, ইন্ডিয়ার সাথে রিলেশন, বাংলাদেশের সিকিউরিটি থ্রেট, বাংলাদেশে পাকিস্তান তুরস্কের সাথে ঝামেলা, বাংলাদেশে আমেরিকার সাথে ইন্টিমেসি প্লাস চায়নার সাথে অস্ত্র কেনার আলাপ সালাপ, বাংলাদেশে অন্যতম একটা রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, আওয়ামী লীগ সহ নির্বাচন হবে কি হবে না, এসব যখন সাংঘাতিক ডামাডোল, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন আর বিদেশে আমন্ত্রণ নিচ্ছেন না, যাচ্ছেন না। এক লন্ডন সফরের পরেই মোটামুটি তার একটা সাইজ হয়েছে। তিনি সৌদি আরব সফরটাও বাতিল করেছিলেন, সেখান নিয়ে বহু কথাবার্তা আছে। তো তার ছোটাছুটির জন্য তিনি আলী রিয়াজকে নিয়ে আসছেন তার পলিটিক্যাল সাইড দেখার জন্য। তার খলিলুর রহমান একের পর এক মিটিং করছেন। সেই সময় শক্তিশালী দেশগুলোর মধ্যে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই দেশগুলোর কথাই তো সবচেয়ে বেশি আলাপ হয়, যে এরাই সবচেয়ে বেশি কলকাঠি নাড়ে। আর হচ্ছে চায়না। ফ্রান্সের রাষ্ট্রদূত, ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত, তিনি হঠাৎ করেই খুবই ব্যস্ত, সাংঘাতিক ব্যস্ত। আমি আপনাদেরকে কেন এই বিষয়গুলোর দিকে নজর দিচ্ছি, যে ভারত, আমেরিকা, বাংলাদেশের সিকিউরিটি, কয়েকদিন আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিনি ঢাকায় এসেছিলেন, এবং তখন আলাপ হয়েছে যে ভুটানের প্রধানমন্ত্রী এমনি এমনি আসেন নাই, তিনি ভারতের দূত হিসেবে কোনো বার্তা নিয়ে আসছেন কিনা। আচ্ছা, এই আলাপ যখন হয়েছে, তখন এমনিতে আমেরিকার সাথে দান দরদর্শ, যে আমেরিকার নতুন অ্যাম্বাসেডার এখনো যোগ দেননি এসে বাংলাদেশের কর্মক্ষেত্রে, সেখানে আপনার আগের যিনি ভারপ্রাপ্ত তিনি দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। সেই সময়ে ফ্রান্সের রাষ্ট্রদূত চেঞ্জ হয়ে এসে সাংঘাতিক রকম তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার ব্যস্ততা আমি যদি আপনাদেরকে নজর দেই, এই ব্যস্ততা মানে 1-2 দিনের ব্যস্ততা না। আমি ফ্রান্সের রাষ্ট্রদূতের প্রথম 2টি প্রোগ্রাম আপনাকে একটু জানিয়ে নিই। আমি যেদিন কথা বলছি সেই দিন 4 ডিসেম্বর 2025-এ বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মিস্টার জেন মার্ক সেরিচার্লেট, তিনি বৃহস্পতিবার 4 ডিসেম্বর সেনা সদরের সেনা প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, এবং এটা সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর ফেসবুক পেজে এটি জানানো হয়েছে। দেন তারপরে একাধারে আমাদের সামনে যে খবরগুলো, এই খবরগুলো বেশ ইন্টারেস্টিং। সেই খবরগুলোর মধ্যে তিনি এর মধ্যে দেখা করেছেন বাণিজ্য উপদেষ্টার সাথে, বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন 24 নভেম্বর 2025 বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জন মার্ক শার্লে। তিনি তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে বলা হচ্ছে। ফরাসি রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স সরকার বাংলাদেশের সাথে দীর্ঘদিন ধরে বাণিজ্য বিকাশে কাজ করে আসছে, তার ধারাবাহিকতায় ফ্রান্স বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে চায়, বিশেষ করে বাংলাদেশের ওষুধ শিল্প ও আইসিটি খাতে তার দেশের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি। আচ্ছা, তারপরে আরও বেশ কিছু খবরাখবর আছে। প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ, সেটা থেকে নভেম্বরের 25 তারিখ দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এই ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত। ইন্টারেস্টিং হলো যে এর সমসাময়িক সময়ে ফ্রান্সের পক্ষ থেকে আমরা বাংলাদেশ আর্মির যে ফেসবুক পেজ, সেখানেও সংবাদ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি যে ফরাসি সরকারের পক্ষ থেকে প্রথম বাংলাদেশি হিসেবে বাংলাদেশি সেনা কর্মকর্তাকে সম্মানসূচক পদক ন্যাশনাল ডিফেন্স মডেল গোল্ড লেভেল প্রদান। এটা হচ্ছে নভেম্বর 25 তারিখে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। তার আগের দিন দেখা করেছেন বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত। ঢাকা 26 নভেম্বর 2025 বাংলাদেশে নিযুক্ত মাননীয় ফরাসি রাষ্ট্রদূত মিস্টার জেন মার্ক শেরি। ফরাসি রাষ্ট্রদূতের ছোটাছুটি কি ইঙ্গিত দেয়? আজহারুল ইসলামকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ফরাসি সরকারের পক্ষ থেকে সম্মানসূচক ন্যাশনাল ডিফেন্স মেডেল গোল্ড লেভেল প্রদান করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে সম্মানসূচক প্রদান গ্রহণ করেন। এই অনুষ্ঠানে আরও অন্যান্য মানুষজন উপস্থিত ছিলেন। তারপর আমি তো বলেছি যে সেনা প্রধানের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন, যেটা বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে দেখানো হয়েছে, বলা হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
আচ্ছা, জামাতে ইসলামীর সাথেও এই ফ্রান্সের যিনি রাষ্ট্রদূত তার দেখা হয়েছে। এখন আমি কেন ভুটানের ওই প্রসঙ্গটি টেনেছিলাম, ভুটানের রাজার আসার পর নানান আলাপ আলোচনা হয়েছে, ভুটানের রাজা আসলে কেন এসছেন। আচ্ছা, এমন কিছু আলাপ কি আপনারা শুনতে পেরেছেন যে ফ্রান্সের রাষ্ট্রদূত, এই যে আমেরিকা ইন্ডিয়ার সাথে নানান দেন দরবার নানান কিছু হিসাব নিকাশ হচ্ছে, এইরকম কোনো কিছু একটার মধ্যস্থতার জন্যে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত কোনো দায়িত্ব নিয়ে দুতিয়ালি করছেন, ছোটাছুটি করছেন? খেয়াল করবেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে এসব বিষয় তত আরো গভীর দিকে গড়ায় কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।